الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال عليه الصلاة والسلام الله تعالى দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত ও মেহেরের বাড়িতে বৃষ্টি বাদলের দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। যে আল্লাহ আপনাকে এবং আমাকে সুস্থ রেখে দয়া করে রহম করে মায়া করে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ওয়া সালাম সেই মহামানবের উপর যার আদর্শ ও নীতির মধ্যে রয়েছে গোটা মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ। আমরা সকলেই সেই মহামানবের উপর অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ওয়া সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমাতে আমি আলোচনা করেছিলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা নিয়ে। কোরআন এবং হাদিসে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা কি বর্ণিত হয়েছে আমি গত জুমাতে আলোচনা করেছি। আজকের এই জুমাতে আমার আলোচ্য বিষয় আখলাকুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, এই বিষয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্সে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হিজরি বর্ষপুঞ্জি হিসাবে আজ থেকে প্রায় 1497 বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরি নবী আগে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশে আমেনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুলকে আলোকিত করে পৃথিবীর বুকে আগমন করেন। 63 বছর বয়সে 12 রবিউল আউয়াল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় গ্রহণ করেন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেয়াল রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমগ্র বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন রহমতের কান্ডারী, আলোর দিশারি, উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের জন্য যে রহমত স্বরূপ হিসাবে দুনিয়ার বুকে এসেছিলেন, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত এবং দয়াময় হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের পাশাপাশি তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না, উত্তম চরিত্রের অধিকারী কি আপনারা বলেন? কে জোরে বলেন? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেখুন, শুধু মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে তোমরা পাগল হয়েও না। মাকাল ফল কি আপনারা চিনেন? মাকাল ফলটি কিন্তু দেখতে অনেক সুন্দর, উপরে যদি দেখেন এত সুন্দর কালার, কিন্তু ভিতরটা হলো নোংরা, কেউ খাইতে পারে না কিন্তু মাকাল ফল। ঠিক তেমনি ভাবে আমাদের মাঝে এমন কিছু ব্যক্তিরা রয়েছে যাদেরকে উপর দিয়ে দেখলে মনে হয় আল্লাহ ওয়ালা, বাহ্যিক অনেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন, কিন্তু খেয়াল রাখবেন, সৌন্দর্য হলেই শুধু সে দামি এরকম না। যে ব্যক্তির বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি চারিত্রিক সুন্দর হবে, সেই ব্যক্তি হলো অতি মূল্যবান। কথা কারেক্ট কিনা বলেন? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম মানুষের সৌন্দর্যটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর প্রত্যক্ষ সৌন্দর্য, দ্বিতীয় নম্বর হলো পরোক্ষ সৌন্দর্য। সহজ ভাষায় বলি, বাহ্যিক সৌন্দর্য আরেকটি, যে সৌন্দর্যটাকে দেখা যায় না। মানুষের প্রত্যক্ষ সৌন্দর্যকে বলা হয় হুসনে সূরত। কি বলে ভাই? হুসনে সূরত। আর পরোক্ষ সৌন্দর্যকে বলা হয় হুসনে সিরাত। এক কথায় শারীরিক সৌন্দর্য আর অপরটি হলো চারিত্রিক সৌন্দর্য। দেখবেন, শারীরিক সৌন্দর্যের চেয়ে চারিত্রিক সৌন্দর্য কোটি গুণে বেশি তার গুরুত্ব রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে ব্যক্তির উপরে দেখতে সুন্দর কিন্তু ভিতরটা তার নোংরা, সে ব্যক্তির সমাজে কোনো দাম নেই। আর যে ব্যক্তির উভয়টা সুন্দর, চেহারাও সুন্দর, চারিত্রিকও সুন্দর, সে হলো লক্ষ গুণ বেশি মানুষের নিকটে হলো দাবি, কিন্তু তার গুরুত্ব হলো অপরিসীম। তাহলে বোঝা গেল, চেহারার সৌন্দর্যের চেয়ে চারিত্রিক সৌন্দর্যের মূল্য হলো লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আপনাকে এবং আমাকে সৌন্দর্যের পাশাপাশি আমাদের চরিত্রটাকে ফুলের মতো পবিত্র করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 4682 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم بأهله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে হতে ঈমানে পরিপূর্ণ হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে দুটি গুণ বিদ্যমান রয়েছে। এক নম্বর আহসানুহুম খুলুকা, আল্লাহর হাবিব বলেন যার চরিত্রটা হলো অনেক সুন্দর। দ্বিতীয় নম্বর ওয়া আলতাফুহুম বিআহলিহি, যে ব্যক্তি তার পরিবারের সদস্যদের সঙ্গে
সদাচরণ করে, এই দুইজন ব্যক্তি হলো ঈমানে পরিপূর্ণ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা উম্মতে মুহাম্মাদি, তাই না? উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনার এবং আমার মডেল কে বলেন তো? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শের উপরে পৃথিবীর বুকে কোনো আদর্শ নেই। ফলো করতে হলে একমাত্র কাকে ফলো করতে হবে? জোরে বলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মডেল হিসাবে যদি আমরা মানতে চাই, একমাত্র আল্লাহর হাবিবকে আমাদেরকে মানতে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহ্যিক যতটা সুন্দর ছিল, তার চেয়ে তার ভিতরটা কোটি গুণ বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। ফলে অন্ধকারে নিমজ্জিত ব্যক্তিরা রাসূলের দ্বারা আলোয় আলোকিত করা হইতো। আল্লাহু আকবার বলেন না? মক্কার মধ্যে যারা বসবাস করত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন থেকে শুরু করে নিয়ে বন্ধু বান্ধব কাফের মুশরিকরা রাসূলের আখলাকে তারা খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন, যার আমরা অনেক নজির কিন্তু পাই। রাসূলের দাওয়াতি মিশনকে কাফের এবং মুশরিকরা প্রশ্নবদ্ধ করলেও রাসূলের আখলাকের ব্যাপারে কেউ কোনো কলম ধরতে পারেনি, কেউ কলঙ্ক লাগাইতে পারেনি। তাহলে বোঝা গেল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক দিক দিয়েও সৌন্দর্য ছিলেন, আবার অপর দিকে চরিত্রিক দিক দিয়েও তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। পরিতাপের বিষয়, এই বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামী শিক্ষা না থাকার কারণে আমাদের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা তারা সকলে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। রাসূলের আদর্শকে না মেনে বর্তমানের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এমন শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষার সঙ্গে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই, যেটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। 90% মুসলমান দেশে শিক্ষা ব্যবস্থাটা এত অবনতম, যার ফলে আমাদের যুবকদের ভবিষ্যৎ হলো অন্ধকার। ভবিষ্যতে তাদের কিন্তু অন্ধকার, কারণ আমাদের ইয়ং জেনারেশন ভাইয়েরা এবং বোনেরা যারা রয়েছে তারা রাসূলেরকে মডেল হিসাবে না মেনে তারা মডেল হিসাবে মানে নায়ক নায়িকাকে। নাউজুবিল্লাহ বলেন না? এই মানে কিনা ভাই বলেন না? এখানে অনেক ইয়ং জেনারেশন আছেন, আপনারা বলতে পারবেন। এরা ইউটিউব দেখে, ফেসবুক দেখে, টিকটক চালায়, এখানে দেখে নাটক দেখে। আবার এমন আমরা নিচে চলে গেছি, আমাদের পরিবারের সদস্যরা বাবা মা একসাথে ছেলেকে নিয়ে আমরা কিন্তু মুভি দেখি। নাউজুবিল্লাহ বলেন না? নাটক কিন্তু দেখি আমরা। বলে হুজুর হুজুর আমরা তো নাটক দেখি, পারিবারিক নাটক দেখি। আচ্ছা, পারিবারিক নাটক আপনি দেখেন ভালো কথা, সামাজিক নাটক আপনি দেখেন ভালো কথা, যেখানে যে অভিনয় করেছে অভিনয় ব্যক্তিরা কারা? তারা কিন্তু নায়ক নায়িকা। এরা উপরকে দেখলে ফিটফট হলেও এদের ভিতরটা কিন্তু সদরঘাট কোথাকার কিনা বলেন। এই জন্য নায়ক নায়িকাদের সৌন্দর্য দেখে পাগল হওয়া যাবে না। এদের উপরটা যতটাই সুন্দর হোক না কেন, ভিতরটা একদম নোংরা। এরা যদিও আমাদেরকে পারিবারিক ভাবে সামাজিকের কথা শোনায় অথবা পারিবারিক ভাবে অভিনয় করে থাকে, কিন্তু তারা প্রকৃতপক্ষে পারিবারিক দিক দিয়ে কেউ কিন্তু সুখী না। আপনারা দেখাইতে পারবেন কোন নায়ক নায়িকাদের পারিবারিক দিক দিয়ে তারা সুখী? এদের চরিত্র এতটা খারাপ, টাকার বিনিময়ে তারা দেহকে বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন না? রাতের আধারে কোটিদের বিছানার শুয়ে এই হলো নায়ক নায়িকারা। যেই মেয়েরা অভিনয় করে এরা কিন্তু আপনাদের মডেল হতে পারে না। মডেল হবে একমাত্র কে বলেন না ভাই? এক বাক্যে বলেন আমাদের মডেল কে? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনারা জানেন বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা সমকামিতার শিক্ষা পর্যন্ত বাদ রাখি নাই, কিন্তু আমরা সিলেবাসের মধ্যে সমকামিতার শিক্ষা পর্যন্ত দিছি। এই নিয়ে প্রতিবাদ হয়নি? হয়েছে কিনা বলেন? সেই শরীফার কাহিনী আপনি জানেন, আপনারা যে ক্লাস 7 বইয়ের মধ্যে শরীফার কাহিনী দিয়া সমকামিতার প্রতি আমাদের ইয়ং জেনারেশনকে ঢেলে দেওয়া হচ্ছে, যেটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। কিন্তু অত্যন্ত আফসোস, ইদানিং আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন করতে চায়। পরিবর্তন করার মধ্যে ধর্ম বিদ্বেষীদেরকে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? যার ফলে আমরা
এই বাংলাদেশের যুবক সমাজের আমরা ভবিষ্যৎকে অন্ধকার পাচ্ছি। এজন্য সময়ের দাবি জানাই, শিক্ষা ব্যবস্থার সিলেবাসের মধ্যে পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই উলামায়ে কেরামগণকে রাখতে হবে, ইসলামিক স্কলারদেরকে রাখতে হবে। যদি ইসলামিক স্কলারদেরকে রাখি তাহলে ধর্ম বিদ্বেষী যে শিক্ষা আছে সেটা হয়তোবা আর থাকবে না। কিন্তু ইসলামিক স্কলার উলামায়ে কেরামগণকে বাদ দিয়ে ধর্ম বিদ্বেষীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার সিলেবাসকে পরিবর্তন করার জন্য। এটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে বলছিলাম উত্তম চরিত্রের অধিকারী হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদেরকে মডেল হিসাবে মানতে হবে রাসূলকে। মডেল হিসাবে আমরা কোনো নায়ক নায়িকাদেরকে মানতে পারব